ইয়ামালের কথা যেটা বলছেন, ইয়ামালের হচ্ছে যে প্রেসারটা তিনি কিভাবে নিতে পারেন সেটা দেখার বিষয়। ইউরো ফাইনালে তিনি ভালো খেলেছেন, তো আজকের ম্যাচে কিভাবে প্রেসারটা তিনি নিতে পারেন। এই ক্ষেত্রে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। স্পেন যদি ধরেন যে একেবারে শেষ দিকে গোল করে দেয়, তাহলে কিন্তু আর্জেন্টিনা আর এই ম্যাচে ফিরে আসতে পারবে না। স্বাগত জানাচ্ছি আজকের ম্যাচ অ্যানালাইসিসে। আরও একটা ফাইনাল, নতুন একটা বিশ্বকাপ কার নামে হতে যাচ্ছে আজ, আর্জেন্টিনা নাকি স্পেন? এটা তো আসলে এখনই বলা খুব কঠিন, তবে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো স্পেন থেকে। যদিও স্পেন নিখুঁত ফুটবল খেলছে, কিন্তু আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো তাদের টিম স্পিরিটের জন্য। যেভাবে তারা কামব্যাক করেছে নকআউটের ম্যাচগুলোতে, বারবার একই কাজ করেছে এবং রুদ্ধশ্বাসের যে ম্যাচ এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপে 19টা গোল করেছে, এর মাঝে 12টা গোল করেছে 76 মিনিটের পরে, শেষের যে 15 থেকে 20 মিনিট। এবং এই আর্জেন্টিনাকে কোনো দল কিন্তু আসলে শুরু থেকে এগিয়ে গিয়েও তারা যে একটু স্বস্তির নিঃশ্বাস দিবে যে মাত্র 7 মিনিট আছে কিংবা 6 মিনিট আছে, আমরা হয়তোবা জয়ী হয়ে যাচ্ছি, সেই সময়টাই হয়তোবা মাস্টার স্ট্রোকটা আসে লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসির কাছ থেকে। আমরা যদি আজকের একাদশটা নিয়ে যদি আলোচনা শুরু করি, রহমান পেয়ার, আমরা একটু ক্লিয়ার মোডে দিয়ে দিব, পেন মোডটা অন হয়ে গেছে, নিচে আছে। দুর্দান্ত যে একাদশটা নিয়ে শুরু করছে, ক্লিয়ার হয়েছে নাকি? জি, এবং বারবারই কিন্তু স্পেন এবং আর্জেন্টিনার 2014-তে সম্ভবত তারা 6-1 গোলে হেরেছিল, সেইটাই ম্যাচটা নিয়েও আলোচনা হচ্ছে 2018-তে, দুঃখিত। এবং সেটাতে মেসি ছিলেন না, সেটার কি আসলে না, এটার কোনো প্রভাব এই ম্যাচে পড়বে না বলছেন? কেমন হতে যাচ্ছে আজকের একাদশ? আচ্ছা, আজকের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে স্পেনের লামিন ইয়ামাল, পেদ্রো পোরো, এবং পেদ্রো পোরো আপনার রাইট ব্যাকে খেললেও তিনি এমনভাবে খেলেন যে যেন স্ট্রাইকার। গুরুত্বপূর্ণ 2টি গোল করেছেন স্পেনের হয়ে, এই দিকটা স্কালোনি নজরে রাখছেন। সেক্ষেত্রে আর্জেন্টিনা তাদের লেফটে শক্তি বাড়াতে পারে। তালিয়াফিকোকে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, ইয়ামালকে মার্ক করতে হবে। স্কালোনি একটা চেঞ্জ করতে পারেন, জুলিয়ানো সিমিওনি, যিনি গত ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছেন, তাকে হয়তো বেঞ্চে বসিয়ে নিকো গনজালেস তাকে নামানো হতে পারে বাম দিকটা শক্তিশালী করার জন্য, যেহেতু এখানে তাদের 2টা ওয়েপন রয়েছে, লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরো। এই একটা চেঞ্জ আসতে পারে। আর্জেন্টিনা তাদের একাদশটা এইভাবে সাজাতে পারে, এবং মূল যে গেমটা স্পেন তাদের নিয়ন্ত্রণ করে হচ্ছে রদ্রি। রদ্রি হচ্ছে যে তাদের টেম্পোটা বিল্ড আপ করে, কখন স্লো খেলতে হবে, কখন স্পিড বাড়াতে হবে, সব কিছুই রদ্রি নিয়ন্ত্রণ করে। তো রদ্রির জন্য আর্জেন্টিনার যে প্ল্যান থাকবে, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টার, তাদের ভূমিকা থাকবে রদ্রিকে আন্ডার প্রেসারে রাখা। এবং স্পেন হচ্ছে তাদের যে উইংয়ে যারা খেলে, ইয়ামাল, ভায়না, ওদিক দিয়ে আবার কুকুরিয়া উঠে আসবে, এদিক দিয়ে পেদ্রো পোরো যাবে, অর্থাৎ মাঠটাকে বড় করে এক্সপ্যান্ড করে ফেলে, যার ফলে হচ্ছে ডিফেন্ডাররা ওদিকে সরে যায়। তখনই হচ্ছে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, সেখান দিয়ে মিডফিল্ডাররা ঢুকে যায়। এখানে দানি ওলমোকে দেখতে পাচ্ছি না, এখানে দানি ওলমো, হ্যাঁ দানি ওলমো এখানে আছে, তখনই দানি ওলমো ঢুকে যাওয়ার পথটা তৈরি হয়ে যাবে। দানি ওলমোকে ঠেকানোর জন্য যে ভূমিকাটা রাখতে হবে সেটা হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। তিনি এখানে দানি ওলমোকে তিনি মার্ক করে রাখবেন, যাতে দানি ওলমো সেই যে ফাঁকা জায়গাটা তৈরি হয় সেক্ষেত্রে। এবং আর্জেন্টিনা আরও একটা চেঞ্জ করতে পারে, তাদের যে রাইট ব্যাকে মলিনার কারণে আর্জেন্টিনা ইংল্যান্ডের এগেনস্টে গোল হজম করেছিল। তিনি বলের দিকে তাকিয়েছিলেন, প্লেয়ারকে মার্ক করেননি, এবং ইংল্যান্ড তখন সেখানে থেকে গোল করেছে। এই জায়গায় মন্তিয়ালকে হয়তো দেখা যেতে পারে মলিনার জায়গায়। কিন্তু আর একটা ভাবনার জায়গা আছে, ম্যাচ যদি পেনাল্টি শুট আউটে চলে যায়, টাই ব্রেকে চলে যায়, সেক্ষেত্রে হ্যাঁ মন্তিয়ালকে প্রয়োজন হবে। কারণ মন্তিয়াল, আপনি জানেন যে কাতার বিশ্বকাপে যে উইনিং যে পেনাল্টিটা তিনি নিয়েছিলেন টাই ব্রেকে, শেষ শটটা তিনি নিয়েছেন, তো তিনি তার একটা আস্থার জায়গা।
যে কোনো কিছুই হতে পারে, হয়তো মন্টিয়েলের বদলে মলিনাকেও দেখা যেতে পারে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে রাইট ব্যাকে আর্জেন্টিনার যারাই শুরু করছে, শুরু থেকে খারাপ খেলছে, কিন্তু যে বেঞ্চ থেকে আসছে সে কিন্তু ভালো খেলছে। জি, এটা একটা আর্জেন্টিনার জন্য চিন্তার বিষয়। এবং আর্জেন্টিনা যে গোলগুলো হজম করেছে নকআউটে, এই দুই ফ্ল্যাঙ্ক দিয়ে গোল হয়েছে, লেফট এবং রাইট, এই দুই ফ্ল্যাঙ্কে। আর তাদের দুর্বলতা রয়েছে, ডিফেন্স বারবার ওপেন হয়ে যাচ্ছে, পারছে না। এখান থেকে লিসান্দ্রো মার্তিনেজ, তিনি হচ্ছে আমার মতে যে আর্জেন্টিনা দলে লিওনেল মেসির পরে সবচেয়ে ভালো ফুটবল তিনি খেলেছেন এবং অ্যাটাকিং অবদান রাখছেন, লং বল পাঠাচ্ছেন। আপনি বলছিলেন যে মাঠটাকে আসলে বড় করে তারা পাসিং এর মাঝে শুরুতে স্পেন কিন্তু তাদের মাঝে তারা পাস করে করে ধৈর্যের যে পরীক্ষাটা হয় এবং এই পরীক্ষাটারে কিন্তু নিচ্ছে স্পেন তাদের প্রতিপক্ষের কাছ থেকে। এই ধৈর্যের পরীক্ষাটা কিন্তু আবার আর্জেন্টিনাও নিচ্ছে। তারা কিন্তু শেষ পর্যন্ত হয়তোবা প্রেসারে পড়ছে এবং লিওনেল মেসির যে স্ক্যানিং, মাঠের স্ক্যানিংটা এবং বাইরে তো ডাগ আউটে স্কালোনি আছেনই, রাইট, ফুয়েন্তে এবং স্কালোনের দাবার চালের যে একটা খেলা হতে যাচ্ছে, সেই চালটাতে আসলে ট্রাম্প কার্ড কে হতে পারে? আমরা দেখেছি যে আর্জেন্টিনাও যেমন তাদের শেষ মুহূর্তের যে সাবস্টিটিউটগুলো আসেন, ফরওয়ার্ডকে নামিয়ে দিচ্ছেন, 4 ফরওয়ার্ড একসাথে খেলছেন, মিডফিল্ডারদেরকে উঠিয়ে দিয়ে, এবং সেই ক্ষেত্রে আবার মেরিনা নামছেন স্পেনের ক্ষেত্রে, মেরিনো নেমে হচ্ছে গোল করছেন। এই জায়গাতে আসলে সাবস্টিটিউটের কোন ম্যাজিকটা এখানে এই ম্যাচের জন্য হয়তোবা লুকিয়ে রেখেছেন কোচেরা? দেখেন, এই ক্ষেত্রে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে এবং এই অধিকাংশ প্লেয়ারেরই গত বিশ্বকাপের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে। তারা জানে যে ফাইনালের প্রেশারটা কিভাবে নিতে হয় এবং স্পেন যেটা করেছে, তারা একেবারে নিখুঁত ফুটবল খেলছে, কোনো ভুল রাখছে না। যখনই বল হারাচ্ছে তারা 2-3 জন প্লেয়ার মিলে ওই বলটা রিকভার করার জন্য প্রেস করতে থাকে, খুবই তীব্র প্রেস, যে কারণে স্পেন হচ্ছে এই বিশ্বকাপে মাত্র একটা গোল হজম করেছে। তো সুপার সাবের কথা যে কথা বলছিলেন, স্পেনের বেঞ্চ যেমন শক্তিশালী, আর্জেন্টিনার বেঞ্চে যারা প্লেয়ার আছে তারা সাব হিসেবে নেমে ম্যাচটাকে ঘুরিয়ে দিচ্ছে। যেমন গত ম্যাচের কথা যদি বলি আমি, রদ্রিগো ডি পল, তিনি তো সাবস্টিটিউট হিসেবে মাঠে এসেছিলেন, আসার পরে তিনি কিন্তু ইম্প্যাক্ট রেখেছেন ম্যাচে। এবং মন্টিয়েল এসেছেন, লাউতারো মার্তিনেজ, তিনি মনে হয় যে জাদুকর হয়ে উঠছেন আর্জেন্টিনার জন্য, বদলি হিসেবে নেমে গোল করছেন, যেটা আবার মিকেল মেরিনো রয়েছেন স্পেনের হয়ে, তিনিও গোল পাচ্ছেন বেঞ্চ থেকে এসে। খুবই মানে ভালো একটা ফাইনালের আশা আমরা করতে পারি। রদ্রিকে নিয়ে কথা হচ্ছিল, রদ্রি আসলে পুরো স্পেন টিমটার যে রিদমটা তিনি কিন্তু তৈরি করে দেন, ম্যাচটা নিয়ন্ত্রণ করেন, ডিকটেট করেন রদ্রি। জি, তবে যেই জায়গাটায় স্পেনের সম্ভবত আজকের আলোটা থাকবে তিনি লামিনে ইয়ামাল, এবং ইয়ামালকে আসলে যেভাবে তিনি প্লে মেকিং করছেন, স্কোরিং এর ক্ষেত্রে কিন্তু লামিনে ইয়ামালকে আসলে দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় যে আজকের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে ইয়ামালের স্কোরিংটা আসলে খুব বেশি দরকার স্পেনের জন্য? স্পেনের জন্য হচ্ছে যে স্পেন যে গোলগুলোই করেছে তারা দল হিসেবে খেলে গোল করেছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখা যায়। এই জিনিসটা তো আসলে আর্জেন্টিনাও জানে তাদের আসলে টিম বিল্ড আপের ক্ষেত্রে, এবং আর্জেন্টিনাও কিন্তু তাই, পুরো দল একসাথে, মেসি হয়তো বা লিড করছেন কিন্তু একসাথে কিন্তু ঝাঁপিয়ে পড়ছে পুরো দলই। দিন শেষে কিন্তু ফিনিশিং এর জায়গাটায় কিংবা একটা জায়গায় কিন্তু মেসিকে এগিয়ে যেতে হচ্ছে, তিনি দায়িত্ব নিয়ে কিন্তু সেটা করছেন। সেই জায়গায় কি ইয়ামালের কি সেই ঝলকটা দেখানোর প্রয়োজন কিনা? অবশ্যই স্পেন তো চাইবে যে ইয়ামাল পুরো টুর্নামেন্টে যেমন খেলেছে তার চেয়ে বেটার ফুটবল আজকে সে উপহার দিক। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার তালিয়াফিকো যিনি রয়েছেন লেফট ব্যাক, তার উপর একটা ভীষণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে, ইয়ামালকে কিভাবে তিনি আটকে রাখবেন। এবং ঠিক একই কারণে আর্জেন্টিনা তাদের লেফট যে সাইডটা সেখানে শক্তি বাড়াচ্ছে, নিকো গঞ্জালেস, তাকেও খেলানো হতে পারে। এবং ইংল্যান্ডের অ্যাগেনস্টে ইম্প্যাক্ট ছিল তার, নিকো গঞ্জালেস আসার পরে হেডে চেষ্টা করেছেন, ক্রস নিয়েছেন। এছাড়াও আমরা যদি ওয়ারজাবালকে নিয়েও কথা বলি, তিনি কিন্তু স্পেনের ক্ষেত্রে স্পেন দলের আসলে মূল যে স্কোরার তিনি ওয়ারজাবালই স্কোর করছেন, তার জন্য কি আলাদা কোনো প্ল্যানিং করার সম্ভাবনা আছে কিনা? দেখেন, ওয়ারজাবাল হচ্ছেন যে স্পেনের জার্সিটা যখন তিনি গায়ে জড়ান তখন তিনি অন্যরকম একজন ফুটবলার হয়ে যান এবং গোল পাচ্ছেন। খেলছেন। তা আর্জেন্টিনার যারা ডিফেন্ডার রয়েছে,
ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং পারেদেস। এটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সিভ শিল্ড হিসেবে কাজ করেন পারেদেস। জি, তিনি ওলমোকেও তাকে ডিসকানেক্ট করে দিতে হবে চ্যানেল থেকে, যাতে তিনি বল না পান। ওলমো যদি বল না পায় তাহলে ওয়ার সাবাল, তার কাছে বল আসবে না। যে কাজটা ফ্রান্সের অ্যাগেনস্টে স্পেন করেছিল, অলিসিকে বল দেয়া হয়নি। জি, স্পেন অলিসের একদমই কাছে যাতে নিয়মবান বল ছিলেন। না পৌঁছায় সেই কাজটাই করেছিল, এবং অলিসের কাছে যখন বল যাবে না তখন এমবাপের কাছে বল যাবে না, জি, সেই কাজটা করেছে। এবং আর্জেন্টিনা সেটা কিভাবে করে সেটাই দেখার বিষয়। এবং আর্জেন্টিনা হচ্ছে যে নির্দিষ্ট কোনো ফরমেশনে খেলে না, ম্যাচ যত মুহূর্তে এগোতে ম্যাচ থাকে অনুযায়ী ফরমেশনটা পরিবর্তন হয়ে যায়। এবং যাকে নিয়ে আসলে কথা না বললেই নয়, লিওনেল মেসি। তিনি আসলে একাধিক, এবং যেটা আমরা বলছিলাম যে আসলে অমরত্বের দিকে তিনি আজকে ছুটে চলছেন। লিওনেল মেসির জন্য আসলে এই যে ব্যাকলাইনটা আছে এবং সিমোনে আছেন স্পেনের, তাদের জন্য আসলে কি ধরনের পরিকল্পনা, এই ওনাকে আসলে পরিকল্পনা নিয়ে কোনোভাবে থামানো সম্ভব হয়নি, তারপরও তো থামাতে পারেনি কেউ। হ্যাঁ পারেনি, সেই ক্ষেত্রে কোনো না তারপরও কোনো যদি উপায়ে বের করে ফেলেছেন তার মেসি। কাছে বলটা যেন পাস না হয়, সেই জায়গাটায় কোথায় কাজ করার জায়গা আছে স্পেনের? স্পেনের মূলত যে কাজটা করবেন, রদ্রি কাজটা করবেন, জি, যে মেসির এখানে যাতে বল না আসে, এবং কুকুরেয়া যখন উপরে উঠে আসবেন তখন আবার ফাঁকা জায়গা পেয়ে যাবেন মেসি এখানে। ওকে, কুকুরেয়া তো ওভারল্যাপ করে খেলেন, সেটাই আর্জেন্টিনা এই ম্যাচে চাইবে, যে কুকুরেয়া যত উপরে উঠে যাবে আর্জেন্টিনার জন্য সুযোগ তৈরি হতে হবে মেসির জন্য। এবং যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে, স্পেন যদি ধরেন যে একেবারে শেষ দিকে গোল করে দেয়, জি, তাহলে কিন্তু আর্জেন্টিনা আর এই ম্যাচে ফিরে আসতে পারবে না। শেষ দিকে নাকি শুরুর দিকে? শেষ দিকের কথা বলছে। আচ্ছা, ধরেন যে 85 মিনিটসে গোল দিয়ে দিল, তখন কিন্তু এই আর্জেন্টিনা আর গোল করে কামব্যাক করতে এবং পারাটা তাদের জন্য আর্জেন্টিনার ডিফিকাল্ট ডিফেন্স হবে। নিয়েও কিন্তু আসলে প্রতি ম্যাচেই কথা বলার অনেকটা সুযোগ থাকে। এই ম্যাচের জন্য আসলে বিশেষভাবে কোথায়, এবং যিনি আছেন গোলবারের পেছনে অবশ্যই মার্টিনেজের অনেক কথা বলছেন। বেশি অভিজ্ঞ একজন গোলকিপার আর্জেন্টিনার জন্য, এবং আজকের দিনটা মার্টিনেজের হতে পারে, কারণ তিনি আজকে নায়ক হতে পারেন আর্জেন্টিনার জন্য। গেল বিশ্বকাপেও কিন্তু আসলে শেষ মুহূর্তে ওই যে এমবাপ্পের গত একটা গোলটা বিশ্বকাপের মতো কিন্তু পারফরম্যান্স এবারের বিশ্বকাপে মার্টিনেজের কাছ আসলে থেকে আমরা করেননি। দেখিনি। জি, এটা হয়তো আজকের জন্য জমা রেখেছেন তিনি, আজকে তার সবচেয়ে ভালো খেলাটা তিনি উপহার দিতে পারেন। জি, তারপরও বারবারই বলা হচ্ছে আসলে যেহেতু স্পেন এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে, এবং বারবারই বার্সেলোনার নামটা আসলে উঠেই আসে, যেহেতু ইয়ামাল আছেন, মেসি আছেন, এই দুজনের কাছ থেকে আসলে কেমন একটা আমরা যারা দর্শক আছে কিংবা যারা ফুটবলটা দেখছি আসলে এই দুজন কেমন প্রভাব বিস্তার করবেন আজকের ম্যাচে, কি মনে হচ্ছে? আমার কাছে সময় খুবই কম। আচ্ছা, ইয়ামালের আলোকে কথা যদি যেটা বলি। বলছেন, ইয়ামালের হচ্ছে যে প্রেসারটা তিনি কিভাবে নিতে পারেন সেটা দেখার বিষয়। ইউরো ফাইনালে তিনি ভালো খেলেছেন, তো আজকের ম্যাচে কিভাবে প্রেসারটা তিনি নিতে পারেন সেটা দেখার বিষয়। এবং আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে খেলবে, ইংল্যান্ডের অ্যাগেনস্টে যে স্ট্র্যাটেজি নিয়েছিল শুরু থেকে ফাউল করা, ইংল্যান্ডকে তাদের স্বাভাবিক ফুটবলটা খেলতে না দেয়া, আজকের ম্যাচেও ঠিক একই কাজটা করবে। আর্জেন্টিনা শুরু থেকেই ফাউল করে খেলবে যাতে স্পেন তাদের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে। প্লেয়ারদেরকে মানসিকভাবে আসলে অস্থির করে দেওয়াটা, এটাও একটা বড় স্ট্র্যাটেজি ছিল। আজকের যদি ম্যাচ আপনি আমরা যদি অ্যাজাম্পশন করি যে কি হতে পারে এই প্রেডিকশনে, কে কত গোলে জয়ের খাতায় দেখছেন? আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। কত যে কথা গোলের বলছিলাম, ব্যবধানে? তাদের টিম স্পিরিটের কারণে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার যে স্পিরিট এই টিমটার মাঝে রয়েছে, সেটা আজকের ম্যাচেও দেখা যাবে আমি বিশ্বাস করি। এবং আর্জেন্টিনা 2-1 গোলে ম্যাচ জিতবে বলে আমি মনে করি। এবারের বিশ্বকাপে কি তাহলে মনে হচ্ছে না কোনো টাই ব্রেকারের যে মঞ্চ নাটকটা হয়েছিল, যে টাই ব্রেকারে ম্যাচ দুর্দান্ত যেতে পারে, একটা- এক্সট্রা টাইমে ম্যাচ জি। যেতে পারে, সেক্ষেত্রে আবার নায়ক হয়ে যাবে মার্টিনেজ। তবে এই যে যিনি আছেন উনাই হ্যাঁ। সিমনে, তারও কিন্তু আসলে টানা তাকে 39টা কিন্তু খুব একটা বেশি কষ্ট করতে পরীক্ষার হয়নি। মুখে পড়তে হয়নি, কারণ হচ্ছে তাদের এই যে ব্যাকলাইনটা রয়েছে শক্তিশালী একটা ব্যাকলাইন। খুবই শক্তিশালী, এবং তারা যথেষ্ট মানে ডিসিপ্লিন ফুটবল খেলে, ঠিক আছে, যে কারণে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি। কিন্তু যে দল 19টা গোল করেছে তাদের এগেনস্টে আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আপনি নিঃসন্দেহে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন, তবে মাঠের খেলায় নিশ্চয়ই আমরা দেখব আসলে কে এগিয়ে যাচ্ছে, কার হাতে আরো একটা বিশ্বকাপ উঠতে যাচ্ছে, স্পেনের দ্বিতীয় নাকি আর্জেন্টিনার চতুর্থ। চতুর্থ। অপেক্ষার কয়েক ঘন্টার